আজ ৮০তম স্বাধীনতা দিবসে রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা এবং রাজ্য পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে দেয়া হলো গার্ড অফ অনার পুষ্পবৃষ্টি। স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে হলো কুচকাওয়াজ, প্রদর্শন করা হলো রাজ্য সরকারের নানান প্রকল্পের ট্যাবলো। 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যদি বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে ওঠে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ গড়ে উঠেছিল। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারী সুরক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো সুদৃঢ় করা। 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারত ভক্তি কার্যত হয়েছিল। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করে আমরা পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই। যে আশা ভরসা নিয়ে, যে সংকল্প নিয়ে 2026-এর 9ই মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে আমি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, সংবিধানকে সামনে রেখে তাকে অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের আশা পূরণ করব, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। এই পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা। এই পশ্চিমবঙ্গ ঋষি অরবিন্দ থেকে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বীর বিপ্লবী যিনি আত্মবলিদান দিয়েছেন ক্ষুদিরাম বসুর মাটি। এই মাটিতে মা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বীণা দাসের মতো বীরাঙ্গনারা আমাদের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত আমাদের পশ্চিমবঙ্গের দুই বরেণ্য ঋষি বঙ্কিমচন্দ্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে দিয়েছেন। আসুন হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গকে ভারত সেরা করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.